বলা হয়ে থাকে হাজার হাজার বছর আগে যেমন ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল, তেমনি মানবজাতিও একদিন বিলুপ্ত হয়ে যাবে। গল্পটি শুরু হয় কিশোর কিশোরী লি এবং সারার একটি টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখার মধ্য দিয়ে। তারা একে অপরের প্রেমে পড়েছে। অ্যাডামস একজন শৌখিন জ্যোতির্বিজ্ঞানী, পৃথিবীর বাইরে কার্যকলাপের উপর সর্বদা নজর রাখেন। যখন তার একটি উজ্জ্বল স্পষ্ট নক্ষত্র দেখতে পায় যা তার আগে কখনো দেখেনি, তখন তারা জানতে পায় যে স্যাটেলাইটে থাকা তাদের বস তাদের সেটির একটি ছবি তুলে ডক্টর মার্কাসের কাছে পাঠাতে বলেছেন। ডক্টর মার্কাস পরদিন ছবিগুলো পান এবং সেগুলো দেখে হতবাক হয়ে যান। এটি একটি বিশাল বস্তু যা দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে এবং পৃথিবী থেকে এখনো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। সুতরাং এটি পৃথিবীতে পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে। ডক্টর মার্কাস সমস্ত তথ্য একটি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করেন এবং এর বাইরে নিজের পদবি লিখে দেন। শিক্ষকের নামের পাশে লিবের পদবির সাথে বয়েল নামটি রাখা ছিল। ক্লিক এই তথ্যটি তাদের কাছে পৌঁছে দিয়েছিল। সে এটা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল, তাই সে তার গাড়িতে করে বেরিয়ে পড়ল। কিন্তু এই তথ্য পৌঁছে দেওয়ার আগে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং সে মারা যায়। ধীরে ধীরে 1 বছর কেটে গেল। 1 বছর পর আমাদের দেখানো হয় যে অ্যালান নামের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে যে তার স্ত্রী এলি অসুস্থ। শিক্ষকের দ্বারা নিযুক্ত একজন রিপোর্টার বিশ্বাস করেন যে এর পিছনে একটি ভিন্ন গল্প আছে। সে তাকে তার বাড়ির বাইরে দেখতে পায়, যেখানে প্রচুর খাবার এবং বেঁচে থাকার সরঞ্জাম রয়েছে। মনে হচ্ছে অ্যালান রাত চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জিনি অ্যালানকে বলে, আমি জানি যে আপনার বিভাগে অনেক গোপন টেলিফোন লাইন আছে যার মাধ্যমে আপনি ভয়ের রাষ্ট্রপতির সাথে কথা বলেন। আমি এটাও জানি যে আপনি আপনার পদত্যাগের জন্য যে কারণ দেখেছেন তা সম্পূর্ণ মিথ্যা। যদি সে এটা বলে থাকে তবে সে এমনটা করতে চেয়েছিল। যদি তাই সত্য হয় তাহলে আপনার কাছে ইতিহাসের সবচেয়ে বড় খবর আছে। সে তার বাড়ির দিকে যাচ্ছিল যখন তার চারপাশের লোকেরা তার হাত ধরে তাকে নিয়ে যেতে বলছিল। জানো, 2 দিন পর হোয়াইট হাউসে একটা প্রেস কনফারেন্স হবে। আমরা সেখানে দেখা করব, যা যে কোনো রিপোর্টারের জন্য একটা অনেক বড় ব্যাপার।